ওকে, আমি একটা শর্ট ভিডিও করি। আমরা রিপোর্টগুলো কিভাবে করতে চাই ফর আওয়ার 312 বা 112 ল্যাবের জন্যে। আমাদের অবজেক্টিভ হচ্ছে কম রিসোর্সে আমরা যাতে ম্যাক্সিমাম কন্টেন্ট দিতে পারি। সো আমি চাই না যে আমরা অনেকগুলো পেজ নষ্ট করি। আমি চাই যে আমরা শর্ট কোন ফর্মে আমরা রিপোর্টগুলো প্রডিউস করতে পারি। এবং আমি রিসোর্স কনস্ট্রেন্ট করার মাধ্যমে আই ওয়ান্ট অলসো টু প্র্যাকটিস দ্যাট আমরা আসলে যাতে করে অল্প ইনপুটে বেশি আউটপুট দিতে পারি, উইচ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্ট। যে আমি কম মেটেরিয়াল ব্যবহার করব, বাট আমার আউটপুট শুড বি গুড, আমার এফিসিয়েন্সি শুড বি হাই। সো আমি IEEE ফরম্যাটের যদি একটু দেখি, IEEE ফরম্যাট হচ্ছে জার্নাল পেপার সাবমিশনের একটা ফরম্যাট, যেখানে আমরা পেপারগুলো সাধারণত এই ধরনের একটা 2 কলাম ফরম্যাটে দিয়ে থাকি, অ্যাজ ইউ ক্যান সি। So this is kind of space saving in a lot of cases. So আমরা let's just follow something similar to that. যে আমরা আসলে আমাদের রিপোর্টগুলো এই ধরনের একটা ফরম্যাটে 2 কলাম ফরম্যাটে আমরা দেওয়ার চেষ্টা করি। সো লেটস স্টার্ট। আমি আমি ইউজুয়ালি গুগল ডকে যদি করতে চাই, আমি যদি একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করি, সো আমি ডকুমেন্ট একটা সেট আপ করি যে আমি আসলে কীভাবে করতে পারি। আমি এক্সপেক্ট করি সেটা হচ্ছে আমার ডকুমেন্টের উপরের ডান কোণায় যাতে নাম এবং আইডি বা রোল নাম্বারটা থাকে, দুটোই দেওয়া উচিত। কারণ অনেক সময় ভুল হতে পারে, দুটো থাকলে ইটস ইজি টু নট মেক মিস্টেক। আমি গ্রেডগুলো যখন আমি আসলে পুট করি, সো লেটসে আমি লিখলাম যে ফর এক্সাম্পল আরিফ IFTH ইয়ার, এবং আমি যদি রোল নাম্বার লিখি 1 2 3 4 5 6, আমি চাই এটা সবসময় রাইট সাইডে থাকুক, কারণ দ্যাট মেক্স ইট ইজি আমি যখন গ্রেড করি এটা। কারণ এই সাইডে অনেক সময় স্টেপল করা থাকে, তখন এটা আসলে দেখাটা একটু ডিফিকাল্ট হয়। সো আমি যদি রাইট সাইড করতে চাই, রাইট অ্যালাইন করলাম। আই ওয়ান্ট টু ক্রিয়েট, লেটস আমি একটু যদি বেটার কোনো ফরম্যাট দিতে চাই এরিয়ালের থেকে, লেটস সে রোবোটো, মেভেন প্রো, it's up to you, but don't go wild আবার something like that. Let's try Maven Pro maybe. Let's see কেমন লাগে, but this is not very official actually. Let's not do that. Let's go with Roboto for now. So that's your name এবং ID. আমরা চাই হচ্ছে 2 কলাম করার জন্য। সো অবভিয়াসলি ইনসার্ট or what format, I think, right? Format কলাম আমরা 2টো কলামে করতে চাই। মোর অপশনসে যদি যাই, নাম্বার অফ কলামস শুড বি 2, স্পেসিং থাকুক। আমরা চাই যে 2 কলামের মাঝখানে একটা লাইন থাকুক। সো দ্য কলামগুলোকে আমরা একটু দেখতে সুন্দর হয় অনেক সময়, অ্যাপ্লাই নাইস। তো তাহলে আসলে কী হচ্ছে আমি যদি দেখি, লেটস আমি দেয়ার ইউ গো, আমার এক কলাম হচ্ছে, আমি যদি পরবর্তী কলামে যাই, দেয়ার ইউ গো। সো আমাদের কলামের মাঝখানে উই সি এ লাইন। আমাদের ফর এক্সাম্পল আমরা যদি একটু লেটস আমরা যদি একটা ক্লাস A অ্যাম্প্লিফায়ার ডিজাইনের যে ল্যাবটা আছে সেটার আমি একটা রিপোর্ট তৈরি করতে চাই, আমার কী হবে, আমি লেটস আমি একটা হেডিং দিই। তার জায়গায় আমি যদি বলি যেটা হচ্ছে ডিজাইন ক্লাস A অ্যাম্প্লিফায়ার। One thing is important for everybody is to have a good typing skill, typing speed. So আমি ধরি একটু বড় করি, আর লেটস নট গো ওয়াইল্ড উইথ কালার এবং সাইজ। একটা ডকুমেন্টে বিভিন্ন রকমের সাইজ থাকলে ইট ইউজুয়ালি ডাজ নট লুক গুড। এটাকে আমি মিড অ্যালাইন করতে চাই। সো ডিজাইন এ ক্লাস A অ্যাম্প্লিফায়ার, একটু সুন্দর করে করি, AMPL IFI ইয়ার using let's say LT spice. Okay, নাও আমি এখানে যদি আমার লেখাগুলো আসে, তখন আমি ধরা যায় এখানে একটা ছোট একটু স্পেস রাখতে চাই এটার পরে। একটু স্পেস থাক, লুকস বেটার। আমি চাইলে এটাকে একটু আন্ডারলাইনও করতে পারি, বাট উই ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্যাট। নেক্সট হচ্ছে আমি ধরা যাক আমার এখানে যদি স্পেসিং আমি একটু কমাতে চাই, আই ক্যান অলওয়েজ গো টু ফাইল, থিঙ্ক পেজ সেট আপে, আমি গিয়ে আমার লেফট হ্যান্ড রাইটে কমাতে পারি। খুব বেশি না কমানোটাই উচিত হবে আবার, কারণ দেখতে খারাপ দেখে। অ্যাটলিস্ট 0.5 রাখা উচিত। সো দেয়ার ইউ গো, ইউ হ্যাভ সাম, আই থিঙ্ক দ্যাট শুড বি এনাফ। এখন আমি যদি লিখতে চাই, সো আমি যদি ফার্স্টে আমি লিখি যে আমার আসলে আমি কী করছি, অবজেক্টিভটা কী। আমার অবজেক্টিভটা হবে ধরা যাক ডিজাইন করলাম, আমি শর্টকাটে লিখছি ডিজাইন অ্যাম্প্লিফায়ার করলাম,
ট্রাই টু রাইট দ্যাট একটু ডিটেল, বাট আমি জাস্ট বললাম যে আই ওয়ান্ট টু ডিজাইন অ্যান অ্যাম্পলিফায়ার এবং এটার অবজার্ভ দ্য আউটপুট ক্যারেক্টারিস্টিক্সগুলো কীরকম হবে, ইনপুট আউটপুটগুলোর মধ্যে কম্প্যারিজন আমি করতে চাই, এবং আমি হয়তো বা বোর্ডে প্লট করতে চাই বা ইত্যাদি ইত্যাদি। সো সেটা যদি আমার অবজেক্টিভ হয় তাহলে আমরা সেটা লিখলাম। এখানে লেখার পরে আমি লিখলাম হচ্ছে ইফ আই হ্যাভ এনি আদার নোটস, ধরা যাক আমি বললাম যে আমি এলটি স্পাইসে করবো, এলটি স্পাইস আমার সার্কিটটা আমি কীভাবে সেট আপ করলাম। দেন আমি উই গো টু মাই এলটি স্পাইস শর্টকাটস, আমার সার্কিটটা এখানে আছে, এটা আমি ট্রানজিস্টর ডিজাইনের যে ভিডিওটা সেখানে আমি দেখিয়েছি। আমি জাস্ট টেক এ স্ক্রিনশট ফ্রম দিস থিং। এটা স্ক্রিনশটও নেওয়া যায়, এটা আই থিঙ্ক এলটি স্পাইস থেকে ডিরেক্টলি কপি করার একটা সিস্টেম আছে, সো আই ক্যান টেক এ স্ক্রিনশট, আমি জাস্ট এটা ডিরেক্টলি এখানে প্লট করতে পারি। ওকে, আইডিয়ালি এভরি ইমেজ শুড হ্যাভ এ ক্যাপশন। আই থিঙ্ক ক্যাপশনটা দেওয়ার জন্য একটা সুন্দর ওয়ে হবে, আমি একটু ডিলিট করি, সুন্দর ওয়ে হবে আমি যদি এখানে একটা টেবিল দিই, জাস্ট ছোট্ট একটা টেবিল দিই। হ্যাঁ, টেবিলে আমি এটা প্লট করলাম এবং আমি এখানে ক্যাপশনটা লিখলাম, ধরা যাক এটা হচ্ছে এ ক্লাস এ অ্যাম্পলিফায়ার ইটিসি, রাইট? আমার যেটা লিখতে হয়, আমি সব ইমেজ শুড হ্যাভ এ ক্যাপশন, এবং আমাদের ফর ল্যাব সেই ক্যাপশন শুড ডেসক্রাইব যে আমি আসলে, ধরা যাক আমি বললাম যে আমি এখানে এই ট্রানজিস্টরটা ইউজ করেছি, আমার এটা একটা ভোল্টেজ বায়াস টাইপ অফ ভোল্টেজ ডিভাইডার টাইপ অফ বায়াস ইত্যাদি ইত্যাদি। আমি এই যদি ট্রানজিস্টর যেটা ইউজ করেছি সেটা কেন সেটা চুজ করেছি সেটাও বলতে পারি। ইভেন জাস্ট বিকজ ইটস অ্যাভেলেবল ইন লোকাল মার্কেট, দ্যাট শুড বি এনাফ। অথবা এটার গেইন ভালো, এটা অডিওর জন্য ভালো কোয়ালিটি ইত্যাদি ইত্যাদি। ইয়োর অ্যানালিসিস উইল লাইক ইমপ্রুভ ইয়োর গ্রেড ইভেনচুয়ালি। লাইক আমি খুব দায় সারা টাইপের দিয়ে দিতে পারি, আবার আমি আসলে অ্যাকচুয়ালি আই ক্যান টেল ইউ যে, বা তুমি বলতে পারো যে আসলে এটা আমরা কীভাবে, কেন আমরা এই অ্যাম্পলিফায়ারটা নিয়ে কাজ করছি। সো দেয়ার ইউ গো, আমরা দিলাম। আমরা চাইলে ধরা যাক এই টেবিলের আমি যদি বর্ডারটা পছন্দ না করি, I think you can let's say table options है, আমার মনে হয় যে table properties, I think not sure কোথাও, but I'm sure যে table properties এ কোথাও এরকম একটা অপশন থাকবে যে এটাতে আমি কি বর্ডারটা দিব নাকি দিব না। So you can hide the borders. Colors এ okay, yeah, I think you can choose white colors, তখন আর বর্ডারটা থাকছে না, and you can have a, আমি এখানে বললাম যেটা হচ্ছে figure 1, fig.1, right? And then I can describe. সো এভাবে গেলাম, আমি লিখলাম, এরপরে আমি আরও কিছু লিখলাম ট্রানজিস্টর সম্পর্কে। আমি ইউজুয়ালি সাজেস্ট করি হচ্ছে অ্যাজ অফ নাও, লাইক এআই টুলগুলো ইউজ করে উই ক্যান লার্ন যে আসলে কীভাবে ডেসক্রাইব করা যায় ইত্যাদি। যেমন লেটস ডু এ ফান থিং, আমি যদি বলি আমি চ্যাট জিপিটিতে যাই, ওকে, আমি I don't want to hide it from you, I want you to know that we can learn from this thing, but make sure that the AI is not, you're just not copying and pasting, but তাহলে আমাদের টোটাল জিনিসটা তো আসলে কোনো কাজে আসে না। সো ইন্টারেস্টিং, চ্যাট জিপিটি আমি বললাম যে ওকে ডেসক্রাইব দিস সার্কিট, ইটস ভেরি সারপ্রাইজিং যে সে কীভাবে করে, সার্কিটে কত আছে না আছে। দিস ইজ আনথিঙ্কেবল, লাইক ইভেন লাইক ইয়ার ব্যাক মানুষ চিন্তাই করেনি যে এরকম কিছু হতে পারে। সো ইউ ক্যান সি লাইক ইউ ক্যান ডিসক্রাইব দিস very accurately using ChatGPT. So you get an idea. Use it as a template. Please don't copy paste and like that kind of like kill the purpose. আমরা চাই যে তোমরা আসলে শিখো জিনিসগুলো। So anyway, so you can actually like এটা দেখে you can get an idea যে আমি আসলে কী লিখবো। এত ডিটেল হয়তো দেওয়ার দরকার নেই, we don't want this. We can probably tell that ওকে আমরা আসলে ইনপুট সিগন্যালটা কী হবে ইত্যাদি অপারেশনটা কেমনে হচ্ছে। সো আমরা সেটা হয়তো বা এখানে ডিসক্রাইব করলাম, বাট রাইট ইট ইন ইয়ার ওন ল্যাঙ্গুয়েজ, ডোন্ট ডু প্ল্যাজিয়ারিজম।
ইত্যাদি ইত্যাদি। আমরা আসলাম হচ্ছে পরবর্তীতে লেটস সে আমাদের উই উইল ট্রাই টু অলওয়েজ অপটিমাইজ আওয়ার স্পেসিং। আমরা স্পেসিং খুব বেশি চাই না। এখানে যেমন মনে হচ্ছে এটার রাইট সাইডে একটু স্পেস ওয়েস্ট হচ্ছে। আই এম নট শিওর এটা কীভাবে সেট করতে হবে। আমরা চাই যে এগুলোর অ্যালাইনমেন্টগুলো যেন প্রপার অ্যালাইন হয়, যাতে করে এটা এই সাইডে একটু আঁকাবাঁকা না থাকে। সো অ্যালাইনমেন্ট শুড বি টেকেন কেয়ার অফ। আমি যদি চাই যে আমার পরবর্তী আরেকটা ইমেজ দিতে চাই, সো সাপোজ আমি চাই যে আমার এই গ্রাফটা আমি প্লট করি, সো এখানে যেরকম করা যায় রাইট ক্লিক করে ইউ ক্যান অ্যাকচুয়ালি কপি ইমেজ করা যায়। এটাও করা যেত কিন্তু এক্স্যাক্টলি আই থিঙ্ক না করা যায় না, আই থিঙ্ক করা যেতে পারে, বাট লেটস সি। এখানে আমি যদি বলি কপি ইমেজ টু ক্লিপবোর্ড, উই ক্যান গো ব্যাক এগেন। আমরা ধরা যাক এখানে আসতে চাই, আমরা এখানে ওই একইভাবে জাস্ট টেবিল ফরম্যাট করলে একটু ইজি হয়। আমি যদি বলি যে ইনসার্ট একটা টেবল, কই গেল, ওকে একটা টেবল, আমি 2 রোয়ের একটা টেবল দিতে চাই। সো আমরা উপরেরটাতে ছবিটা দিব, আমরা নিচেরটাতে ফিগার ডট টু স্ক্র্যাম স্ক্রিপ্টগুলো আমি হচ্ছে আউটপুট অফ দি অ্যাম্পলিফায়ার ইটিসি ইটিসি। আমরা টেবিল প্রপার্টিসে গিয়ে আমরা আবার ইয়েগুলো চেঞ্জ করে দিলাম, এই যে কালারগুলো। সো আমি বললাম যেটা আসলে কোনো কালার থাকবে না, হোয়াইট কালার থাকবে। সো ইউ ক্যান সি হাউ ইউ ক্যান ডিজাইন দ্য ফর্ম। সো এভাবে আমরা আমাদের অবজেক্টিভ করলাম, আমরা সার্কিটগুলো দিলাম, আমরা সিমুলেশন ডেটাগুলো দিলাম। আমরা এখানে আরও ডাটা অ্যাড করতে পারি, যেমন আমরা বোর্ডে প্লট, এফএফটি এগুলো অ্যাড করতে পারি। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যতটুকু সম্ভব খেয়াল করতে হবে যাতে রিডান্ডেন্ট ইনফরমেশন না থাকে। আর হচ্ছে আমাদের মেক শিওর করতে হবে যে এই ছবিতে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো যাতে পড়া যায়। সো এলটি স্পাইসে এগুলো কিন্তু কাস্টমাইজ করা যায়। সো ইউ নিড টু সি, লাইক এখানে আমরা যদি আই থিঙ্ক কোথায় যে সেটিংসে যদি যায়, সেখানে আমরা স্কেমেটিক্সের আমাদের ফন্ট সাইজ কী হবে এগুলো আমরা ডিসাইড করতে পারি। সো কালার কী হবে এগুলো আমরা ডিসাইড করতে পারি। মেক শিওর ইউ ডু দ্যাট। আমরা এখানে যদি বলি আমাদের গ্রাফের ক্ষেত্রে আমরা গ্রাফের ওয়েব ফর্মের সেটিংসগুলো কী হবে, তার অ্যাক্সিসগুলোর সাইজ কী হবে, এগুলো আমরা সব সেট করতে পারি। বাট দ্য অবজেক্টিভ ইজ দ্যাট আমি যখন এটা প্রিন্ট করব তখন আমি যাতে এটা খালি চোখে এই লেখাগুলো পড়তে পারি। লেখাগুলো যদি পড়া না যায়, দ্যাট উইল গো অ্যাজ এ নেগেটিভ ফর ইউ। So that's how you can finish this thing, I guess. Yeah, there you go.